So hey everybody, it's me Mr. Khan and welcome to my another vlog. So guys, আমি আজকে চলে আসছি লালবাগের আজিমপুরে শীতে। তো কেএফসি তে তাদের ক্রিসপি চিকেনটা নাকি অনেক বেস্ট, বাট অনেক এমনি হয়ে থাকে। সো আমি একটু কেএফসি চিকেন সরি ক্রিসপি চিকেন অ্যান্ড বার্গারটা একটু টেস্ট করে যাবো। তারপরে বার্গার বা ক্রিসপি চিকেনের কি অবস্থা আছে, অনেক অন্য জায়গায় ঘোরাফেরা চিন্তা ভাবনা করলাম, শেষ পর্যন্ত চিন্তা করলাম বাসার কাছে কেএফসি যেহেতু আছে, তো অন্য জায়গায় যাওয়ার কি দরকার। আমি কিন্তু দুই তলায় এসে পড়েছি কেএফসি, এই সাইডে আর এই সাইডে পিৎজা হাট। তো আমি একটু কেএফসি যাবো। দোনটাই আমার মনে হতেছে মেবি কেএফসি আর পিৎজা হাট দোনটা একই মালিকের, একই সংস্থা। তো আমি আগে কেএফসিতে চলে যাবো। তো আমি একটু যদি ভাইয়ের সাথে কথা বলি, তো এখানে কেএফসির মূলত ক্রিসপি চিকেনটা মূলত অনেক ভাইরাল। সো একটু যদি ক্রিসপি চিকেন সম্পর্কে একটু জিজ্ঞাসা করি ভাইয়ের কাছে। যদি আমাদের একটু বলতেন আর কি, ক্রিসপি চিকেন এক পিস কত আর ডাবল পিস কত? ডাবল পিস কম্বো অফার হচ্ছে 309 টাকা আসবে, আর আর হচ্ছে সিঙ্গেল পিস 169 টাকা। তো আপনাদের এখানে আর কি কি ফুড অ্যাভেলেবেল আছে? আমাদের চিকেন আইটেম সকল ফুডই অ্যাভেলেবেল, চিকেন রাইস আর হচ্ছে বার্গার, আমাদের তিনটা খাবার। কেএফসি বার্গার সর্বনিম্ন প্রাইস কত, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 449 টাকা, সর্বনিম্ন হচ্ছে 299 টাকা। সাব স্যান্ডউইচ দামে বার্গার হবে। তো আমি যদি ভাইয়ের কাছে অর্ডার দিই, তো কেএফসি দুইটা ফুড অর্ডার দিব, একটা হলো কেএফসি ক্রিসপি চিকেন আর একটা বার্গার। সো আমি দুটা ফুড দেখবো, তাদের ফুডের কোয়ালিটি কেমন একটু খেয়ে দেখবো। অনেক আশেপাশে অনেক জায়গায় অনেক আর কি ছোট ছোট ফুড কাটে বা এভরিথিং অনেক ছোটখাটো রেস্টুরেন্টে ট্রাই করছি, বাট কেএফসিতে কখনো আসা হয়নি। সো আজকে একটু কেএফসির ফুডগুলো ট্রাই করে দেখবো। সো গাইস, আমি কিন্তু তাদের এখানে কেএফসিতে একটা এক পিস চিকেন ক্রিসপি, একটা বার্গার অ্যান্ড ছোট একটু পেপসি অর্ডার করছি। এখানে পেপসি, সেভেন আপ অ্যান্ড ডিউ ছাড়া কিছু অ্যাভেলেবেল না, কারণ কেএফসি আর পেপসি কোম্পানি তারা যৌথভাবে আর কি পরিচালনা করে। সো আমি যদি একটু লালবাগের কেএফসিটা আপনাদের দেখাতে চাই, আর অপোজিট সাইডে আছে গিয়ে পিৎজা হাট, এটা ওটা কেএফসির। সো কাকা, এই যে পিৎজা হাট আর কেএফসি দুটোকে একই মালিকের, একই কোম্পানি, একই কোম্পানি। সো আমি এখন আছি গিয়া কেএফসির ভিতরে, লালবাগের কেএফসি। তো যারা লালবাগের আশেপাশে আছেন তারা আসতে পারেন। কেএফসিটা বেশি দিন হয় না, ওপেন হয়েছে মেবি 2-3 মাস হয়েছে ওপেন হয়েছে। সো আমি যদি একটু তাদের রেস্টুরেন্টের লুকটা দেখাতে চাই আপনাদের। Break it down now, now. Break it down now, now. খাবারটা রেডি হয়ে গেছে, নিজের খাবার নিজেরই পিক আপ করতে হবে। সো আমি এই হলো আমার খাবার। এই খাবার আমার 482 টাকার নাই হয়ে গেছে কেএফসিতে আইসা। দেখেন, একটা পেপসি আর একটা বার্গারের কোয়ালিটিটা কেমন একটু ট্রাই যদি করি। এই যে সাব বার্গারের মতো লাগতেছে কেএফসির বার্গার। এক পিস চিকেন ফ্রাই আর 3টা টমেটো সস। এখানে আমার 482 টাকা নাই হয়ে গেছে। সো আর একটা দিছে কেএফসি টিস্যু, মেবি দেখি ওটা টিস্যু দিল কেএফসিতে, 2-3টা টিস্যু। তো এখানে অন্য সব রেস্টুরেন্টে বেশিরভাগ ওয়েটার থাকে, বাট এখানে ওয়েটার নেই। এখানে জাস্ট যার সে আর কি খাবার নিয়ে এনে বসতে হয়। সো এখানে আর কি হলো গিয়া পেও ফার্স্ট, টাকা আগে দিতে হবে, তারপর নিজের খাবার নিজে রিসিভ করে আনতে হবে। তো এই হলো কেএফসির অবস্থা। সো একটু খাবারগুলো ট্রাই করে দেখি কি অবস্থা, তাদের বার্গার কোয়ালিটি কেমন, কেএফসি চিকেন। আমি আগে পরে ইউটিউবে অনেক ভিডিও দেখছি বা অনেকের কাছে জানছি, অনেকের কাছে জানছি জাস্ট কেএফসি চিকেন নাকি অনেক ক্রিসপি হয় বা অনেক ভালো হয়। সো একটু দেখবো তাদের আর কি চিকেনের কি অবস্থা। আসলে কেএফসি কিন্তু বিখ্যাত তাদের ক্রিসপি চিকেনের জন্য। তো অবশ্য তাদের ক্রিসপি চিকেনের টেস্টে অন্য সব
আর কি রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকান আছে অনেক ভালো বা অনেক টেস্টি বা অনেক ইয়াম্মি। আমি অন্য সব জায়গায় ক্রিসপি চিকেন ট্রাই করছি, বাট এই রকমের স্বাদ হয় নাই। এখন খাবার সাধারণ অনেক ইয়াম্মি। সো গাইস, আমার ক্রিসপি চিকেনটা খাওয়া শেষ মেবি এখন অবস্থা। সো যদি একটু সস নিয়ে নিই, টমেটো সস, তাদের নিজস্ব আর কি, কেএফসি নিজস্ব তৈরি করা টমেটো সস। যদি একটু টমেটো সস দিয়ে আমি বার্গারটা ট্রাই করে দেখি। ভিতরে ক্রিসপি চিকেন অ্যান্ড বার্গার, ভিতরে ম্যায়োনিজ কম আছে। জাস্ট সিম্পল ভাবে বার্গারটা বানানো হয়েছে। মোটামুটি এক কথা আপনারা এসে খেতে পারেন, ট্রাই করতে পারেন। অনেক সুন্দর বার্গারটা। সো চিকেন ছিল ভিতরে ক্রিসপি ক্রিসপি চিকেনের কারণে বার্গারটা জোস লাগতেছে। আপনারা তো দেখতেছেন বসে বসে খাইতেছে, কিন্তু আমাদের 482 টাকায় ছোট একটা বার্গার নেয় হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি। যাই হোক, মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় টাকা পেয়ে না তাহলে ভালো কিছু ট্রাই করা যায় না। তো ভালো জায়গায় যেতে হলে ভালো কিছু খেতে হলে অবশ্যই টাকা ব্যয় করতে হবে। টাকা ছাড়া ভালো কিছু পাওয়া যাবে না। আমার কাছে বার্গারটা চেয়ে বেশি ভালো লাগছে ক্রিসপি চিকেনটা। ক্রিসপি চিকেনটা অনেক ভালো হতো। অন্য অন্য 4-5টা রেস্টুরেন্টের সাথে ওদের ক্রিসপি চিকেনের স্বাদটা অনেক একটু অন্যরকমের। আর জাস্ট এই কারণে কেএফসি কিন্তু এতটা আর কি। সো গাইস, আমি ক্রিসপি চিকেন অ্যান্ড বার্গারটা খেয়ে ফেলেছি, বাট এখন একটু আর কি পেপসিটা খাই, কেএফসি পেপসি। বাট এখানে আমি অন্য ছিলাম মজিদ লেমন বা বাংলাদেশি জাতীয় কোনো প্রোডাক্ট তারা রাখে না। অবশ্য পেপসি এর সাথে তাদের একটা একান্ত চুক্তি আছে, এই জন্য তারা পেপসি কোম্পানির সব প্রোডাক্ট রাখে। পেপসিকো, 7 আপ, পেপসি ডিও এগুলো অ্যাভেলেবেল। সো আমি শেষমেশ কিছু না পেয়ে পেপসি অর্ডার দিলাম। জাস্ট এমনি আশেপাশে বাইরের দোকানে আর কি যেসব পেপসি পাওয়া যায় তার থেকে একটু অন্য রকমের স্বাদ। তাদের পেপসিটা মূলত কাঁচের বোতলের মতো। কাঁচের বোতলে পেপসি যে রকমের লাগে ঠিক ওই রকমের স্বাদটা পাওয়া যাইতেছে। আজিমপুর বা লালবাগের আশেপাশে যারা আছেন তারা কেএফসিতে আসতে পারেন। তাদের ফুড কোয়ালিটি বা আর পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো। তাদের আচার ব্যবহার অনেক যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আর বিশেষ করে কিছুক্ষণ পর পর লাইট বন্ধ হয়ে যেতেছে, ফ্যান অফ হয়ে যেতেছে, এসি অফ হয়ে যেতেছে, কারণ কারেন্টের সমস্যা করতেছে। কারেন্ট চলে যায় আবার জেনারেটর ওপরে না, কারেন্ট চলে যায় আবার জেনারেটর ওপরে না। সো গাইস, আমার খাওয়া দাওয়া শেষ। 482 টাকার খাবার খেয়ে পেলাম মাত্র 2 মিনিটে। সো অনেক আছে। এই 100 টাকার খাবার খেতে 2-3 ঘন্টা লেগে যায় এই ডং সেই ডং করতে করতে। সো গাইস, আমি কিন্তু 482 টাকার খাবার 2 মিনিটে খেয়ে ফেলেছি। যত দামি খাবার হোক, মানে খাবার তো খাওয়ার জিনিস, ওটা লইয়া তো ন্যাকামি করা যাবে না। লেরা খাবার ওটা খাইতে ওটা বইয়া একটু নাক পোছা কান পোছা, তারপর এইরকমের স্বভাব একমাত্র মেয়েরা যারা আছে এরকমের খাবার ন্যাকামি টেকামি করে, একটু হাত টাত লাড়ায়, অনেকক্ষণ সময় করে। বাট আমাদের ছেলেদের কাছে অত সময় নেই। যত দামি জিনিস হোক 2-3 মিনিটের মধ্যে খেয়ে সব ফিনিশ করে ফেলাই। তো গাইস, আমি কিন্তু ওই যখন আশা ধরছি তখন ওই আর কি যে ম্যানেজমেন্টে যে লোক ও আমার কাছে জিজ্ঞাসা করলো আমার চ্যানেলটা আমি ছোটো করেছিলেন, অল্প দিন হয়েছে 2-4টা ভিডিও আপলোড দিয়েছি। তো এই জন্য আমি বলতে আর কি একটু দ্বিধাবোধ করছি, বাট তারপরে যে জিজ্ঞাসা করতে পারবো আর কি বলতে বাধ্য হয়েছি।